আই লাভ দিস। মাঝখানে যেমন একটা ক্লাসলেস হয়ে গেছিল এই নীলা মার্কেট, সেই ক্লাসটা কিন্তু এখন ফিরে আসছে এবং যেটা বলতেছিলাম যে থাই একটা ভাব চলে আসছে। আর ভিতরে যে একটা ডার্ক থিম, এইটা জোস। আমরা আসলাম ঢাকার মধ্য থেকে, কুড়িল বিশ্ব রোডের এই দিক দিয়ে আসলাম। আর এই দিকটাতে হচ্ছে নীলা মার্কেট। আর আমরা প্রথমে যাব ময়জুদ্দিন সরণি, এই যে হাতের বাম পাশে, এদিকে চলে যাব। সো পূর্বাঞ্চলের যে কয়টা জনপ্রিয় এবং সুপরিচিত জায়গা আছে, সেই জায়গাগুলো আজকে আমরা দেখাবো ইনশাল্লাহ। সিএনজি করে চলে আসলাম, মাত্র কয়েক মিনিটের দূরত্ব। এই জায়গাটাতে এসে আমরা সিএনজি থেকে নেমে পড়লাম, নেমে তারপর হচ্ছে এই যে এরকম যে অটো রিক্সা আছে, টেসলা, টেসলাতে করে এবার যাচ্ছি। আর আসার পথে যে ম্যাঙ্গো রেস্টুরেন্ট আছে, এটা আমি ময়জুদ্দিন চত্বর শেষ করে তারপর এখানে এসে আমি এই ম্যাঙ্গো রেস্টুরেন্টটা দেখাবো। এটার নাম আগে ছিল ময়জুদ্দিন চত্বর, এখন হয়ে গেছে স্বাধীনতা চত্বর। হাঁসের মাংস দেয় না? কত করে বিক্রি করেন এগুলো? 300 টাকা প্লেট। রান্না হচ্ছে ফ্রন্টের দিকে আর সার্ভ করা হয় ভিতরের দিকে। এটার অবশ্য বেশ জায়গা জুড়ে সার্ভ করা হয়। একদম ফিশ, তারপর চিকেন, বিফ, সব আইটেমই আছে। কটা পর্যন্ত খোলা রাখেন নর্মালি? অলরেডি আলোকসজ্জায় সজ্জিত হয়ে গেছে ময়জুদ্দিন চত্বরে। পাশাপাশি এলাকাভিত্তিক যে সবজি, ফল, সবজি এই জাতীয় বাজারও কিন্তু আছে। ফায়ার সার্ভিসের অফিস আর হচ্ছে এই সোজা সামনে হচ্ছে নীলা মার্কেট। নীলা মার্কেট যেদিক যেতে হয় তার বিপরীত পাশেই হচ্ছে এই যে ম্যাঙ্গো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানকার সবচেয়ে ক্লাসি এবং ক্রিয়েটিভ মনে হয়। রেস্টুরেন্টের নাম হচ্ছে ম্যাঙ্গো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। সো ভিতরে এই যে যত গাছপালা আমরা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে ম্যাঙ্গো ট্রি, মানে আম গাছ। আর ভিতরে যে একটা ডার্ক থিম, এইটা জোস। রিক্সা ক্যাফে। আবারও চলে আসলাম নীলা মার্কেটে। এই রোড ডিভাইডারটা আগে খালি ছিল, সো এখানে কুড়েঘর যেগুলো আছে, কুড়েঘরের মতো এখন সুন্দর চা, কফি, জুস বিক্রি করার জন্য এই কুড়েঘরগুলো তৈরি করা হয়েছে, যেটা খুবই চমকপ্রদ লাগতেছে আমার কাছে। একদম পুরো রাস্তাটা এরকম, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। দুধ চা করবেন তাই না? কি নাম? তান্দুরি চা। কি কি দেন এই আইটেমে? কয়টা আইটেম দেন?
যদিও নীলা মার্কেটে কুড়ে ঘর টাইপ যেই রেস্টুরেন্টগুলো আছে এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি, শত শত আছে এইখানটাতে। আর এরকম অর্গানাইজ রেস্টুরেন্টের কিন্তু অভাব নাই, সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না, যে কটা দেখানো সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করতেছি। আর প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, যেহেতু আজকে শনিবার, তো শুক্রবারটা আমার কাছে মনে হচ্ছে যে আরও বেশি ভিড় ছিল। নীলা মার্কেটে কিন্তু এখন থাই একটা ভাব চলে আসছে, আর একটা ক্লাস চলে আসছে মাঝখানে, যেমন একটা মানে বস্তির মতো একটা ভাব হয়ে গেছিল। So, আচ্ছা, কি কি বিক্রি করেন আপনারা? আসসালামু আলাইকুম। আমরা হাঁসের মাংস, গরুর মাংস, গরুর বুড়ি, গরুর কলিজা, দেশি মুরগি, আচ্ছা, গরুর মাংস। দরদাম কিরকম? হাঁসের মাংস 250 টাকা, আচ্ছা আচ্ছা গরুর মাংস 250 টাকা, গরুর বুড়ি 250 টাকা, আচ্ছা। দেশি মুরগি 300, গরুর কলিজা 300। আচ্ছা, আপনাদের বাড়ি মনে হচ্ছে আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী। আচ্ছা, এইটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, চমৎকার, যেটা আমি বলতেছিলাম যে এখানে আর কিন্তু কাটু একটা করেন, ক্লাসি ভাব চলে আসছে। এটা হাঁসের মাংস। কাটু করেন বন্ধ হইলে কি হইছে ভাই? এটা হলো দেশি হাঁস। 5 পিস। একটা লেগ পিস থাকবে প্রত্যেক প্লেটে। না ভাই, দুইটা দেওয়া যাবে না। আমি একটু ভিতরের সুন্দর নীলা মার্কেটের বর্তমান যে ভাইবটা আছে, এটা আসলে আমার কাছে খুবই চমৎকার লাগতেছে। একদম থাইল্যান্ডের যে স্ট্রিট ফুড বা স্ট্রিট ফুডের যে স্ট্রিটগুলো আছে, সেই ওই একটা ভাইব চলে আসছে এই জায়গাটাতে, খুবই চমৎকার। আই লাভ দিস। মাঝখানে যেমন একটা ক্লাসলেস হয়ে গেছিল এই নীলা মার্কেট, সেই ক্লাসটা কিন্তু এখন ফিরে আসছে, এবং যেটা বলতেছিলাম যে থাই একটা ভাব চলে আসছে। আর এইগুলো হচ্ছে রোড ডিভাইডারের উপরে, আগে রোড ডিভাইডারগুলো খালি ছিল, এখন কিন্তু রোড ডিভাইডারের উপরে এরকম আমি একদম 3 তলায় চলে আসলাম। এই রেস্টুরেন্টে আমি খাবো হাঁস, নাম হচ্ছে নোয়াখালী রেস্টুরেন্ট। সো সেই ইন্টারেস্ট নিয়ে চলে আসলাম, উনি খুবই আন্তরিক মানুষ। চলে আসছে হাঁসের মাংস অ্যান্ড রুমালি রুটি। ওস্তাদ দেখান তো একটা রুটি, দেখান তো। ওকে, এই জায়গাটা দেখে বারবার আমার থাইল্যান্ডের স্ট্রিটের কথা মনে পড়তেছে। নীলা মার্কেট যে কতটা চেঞ্জ হয়ে গেছে, মানে এইখানে আসার পর এক মুহূর্তের জন্য হলেও আপনারা ভুলে যাবেন যে বর্তমানে বাংলাদেশে আছেন না, থাইল্যান্ডের ফুড স্ট্রিটে আছেন।
এটা কি চা বানাচ্ছেন? তান্দুরি চা তান্দুরি চা। কত করে বিক্রি করেন? 50 টাকা করে। 50। কি কি মিক্স করেন এর মধ্যে? এর মধ্যে আপনার 20 রকমের আইটেমের মশলা মিক্স করা। এটা কি দিচ্ছেন ভাই? এটা ভাই মাওয়া দিছি, মাওয়া। কি নাম? মাওয়া, মাওয়া। আচ্ছা, আর ওটা কি দিলেন? এটা ভাই নারিকেল। নারিকেল। 50 টাকা, তাই না? 50 টাকা। মালাই 70 আর নরমাল তান্দুরি চা 50 টাকা আর তান্দুরি বাদাম চা 60 টাকা, হরলিক্স 60। আচ্ছা, কড়ই তলা। এই টেসলা না দেখলে আসলে বোঝার উপায় নাই যে ইটস ইন বাংলাদেশ অর এনি আদার কান্ট্রি। অতিরিক্ত ধূমপান থেকে খায়। প্রতিটি লজেন্সের পাতা আমরা দিচ্ছি 10 টাকা, সৈকত 20 টাকা। 20 টাকার এক পাতায় 12 পিস লজেন্স থাকে। পরিবার এটা একটা 1.5 কেজি হয়ে যায়। 1.5 কেজি। কত টাকা বিক্রি করেন পার পিস? একটা খাইতে পারলে একটা ফ্রি। বালিশ। কি কি চা বিক্রি করেন? মালাই চা আছে, তান্দুরি চা আছে, মক্কা চা আছে, বাদাম চা আছে। সত্যি বলতে আমি আসতেই চাইনি, কারণ হচ্ছে এতবার আসা হয়েছে এই জায়গাটাতে, নীলা মার্কেটে আসার ইচ্ছা ছিল না। তবে আজকে আসার পর যে রিয়েলি বিগ একটা চেঞ্জ দেখলাম, সেই চেঞ্জ দেখে আসলে বেশ ভালো লাগলো। মানে এইখানে যে একটা আমরা বলে থাকতাম যে নীলা মার্কেট বস্তি হয়ে গেছে বা এটার যে ক্লাস সেটা হারিয়ে ফেলছে, কিন্তু আজকে দেখার পর মানে অন্যরকম একটি ভাইব তৈরি হয়ে গেছে আসলে এই জায়গাটাতে। তো আশা করি সবাই আসবেন, আর আসলে বেশ ভালো লাগবে এই চেঞ্জ হয়ে যাওয়া যে নীলা মার্কেট আছে সেটি। ভিডিও আর দীর্ঘায়িত না করি, আজকের মতো এখানে শেষ করে দিই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।